হুজুর আপনি এই ভুল করছেন, আপনি এইটা করছেন, আপনি এইটা করছেন, আপনি অমুক জায়গায় চাঁদাবাজি করছেন, অমুক জায়গায় ধর্ষণ করছেন, অমুক জায়গায় চাঁদার জন্য অমুককে হত্যা করছেন, অমুক জায়গায় চাঁদা না দেওয়ার কারণে অমুককে হত্যা করছেন, এত টাকা পাচার করছেন, এটা আপনি বলবেন আপনি এই দোষ করছেন, এটা বলাই তো আপনার দায়িত্ব, আপনার কাজই এইটা, আমার বিরোধিতা করা। আমাদের কাজটা কি? যদি সহ্য করতেই না পারেন রাজনীতি করিয়েন না, হালচাষ করেন। বিএনপির কোন ভাইরা আমাদেরকে বলে হুজুর আপনি বিএনপির এই সমস্ত কথা বলেন কেন, বিএনপির বিরুদ্ধে এই কথা বলছেন, এই কথা বলছেন, এই কথা বলছেন, যেহেতু আপনি বিরুদ্ধে কথা বলছেন এর জন্য আমি আপনার শত্রু হয়ে গেছি। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত ভাই, গ্রহণ করবেন, শরিয়াতের উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করবেন। রাজি আছি না? আসলে এখানে যারা আমরা আসছি সবাই কিন্তু আমাদেরকে পছন্দ করে, মোহাব্বত করে, ব্যাপারটা এরকম না। আবার সবাই ঘৃণা করে, ব্যাপারটা এরকমও না, ঠিক না? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো তার আগেও কেউ ছিল না, তার জমানায়ও কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত তার মতো কেউ, তার চেয়ে ভালো কেউ ছিল? মর্যাদার দিক থেকে আল্লাহর পরেই তার স্থান। এক নম্বরে কে? দ্বিতীয় নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো শত্রু ছিল না, আস্তে করে দুশমন ছিল না, গিবত শিকায়ত করে নাই, বদনাম করে নাই, জাদুকর বলে নাই, কবি বলে নাই, মিথ্যাবাদী বলে নাই, সবই তো বলছে। অথচ তার চেয়ে ভালো কেউ ছিল না। শুধু কি তাই, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত ঝরায় নাই, উটের নারী তার মাথার উপর চাপায়া দেয় নাই, শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থা রাখেন নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করতে বাধ্য করে নাই, তার দান শহীদ করে নাই, ফেরেশতারা করছে, দান শহীদ ফেরেশতারা করছে, অবরুদ্ধ ফেরেশতারা করছে। এই মানুষরা, তার চেয়ে ভালো কেউ নেই। যদি তারও শত্রু থাকে তা আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন, আমাদের কোনো হাইসিয়াতই নেই, তা আমাদের শত্রু থাকাটা স্বাভাবিক, দুশ্মন থাকা। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি সঠিক বুঝের কারণে অনেক সময় শত্রু বন্ধু হয়ে যায়, আর ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় বন্ধুও শত্রু হয়ে যায়। আপনি আমাকে কেন দুশ্মন মনে করেন? বলতে পারো যে আপনি রাজনীতি করেন, রাজনীতির মধ্যে আপনারা অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কথাবার্তা বলেন, এইটা তো ঠিক না, এর জন্য তো আমরা দুশ্মনী করি। একটা প্রশ্ন আছে কি নেই? ধরে নেন ইদানিং কালে যদি বিএনপির কোনো ভাইরা আমাদেরকে বলে হুজুর আপনি বিএনপির এই সমস্ত কথা বলেন কেন, বিএনপির বিরুদ্ধে এই কথা বলছেন, এই কথা বলছেন, এই কথা বলছেন, যেহেতু আপনি বিরুদ্ধে কথা বলছেন এর জন্য আমি আপনার শত্রু হয়ে গেছি। আমি বলবো ভাই আপনারা বলতে বলছেন বিধায় তো আমরা বলি। কারা বলতে বলছেন? বিএনপির সবচেয়ে বড় দাবি কি? আমরা গণতন্ত্র চাই। কি বলে ভাই? সবচেয়ে বড় দাবি গণতন্ত্র চাই, ডেমোক্রেসি বাস্তবায়ন করতে চাই। গণতন্ত্র ধ্বংস হয়ে যাইতেছে, গণতন্ত্র রক্ষা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এই বক্তব্য বয়ান সবচেয়ে কাদের বেশি বলেন? আসতে করে দাঁড়ানো যারা আছেন, কথা সত্য না মিথ্যা ভাই? বিএনপি সবচেয়ে, তাদের পার্টি হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তাদের মূল ভিত্তি হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হয় কি? এই ব্যাপারে আপনারা সবাই একমত নেবেন? গণতন্ত্রের সংসদের জন্য কি লাগবে? বিরোধী দল ব্যতীত গণতন্ত্রের সংসদ হয়। যদি বিরোধী দল কাউকে না পাওয়া যায় তাহলে তৈয়ার করে তার অনুকূলের কাউকে সৃষ্টি করতে হয়, কিন্তু বিরোধী দল ছাড়া গণতন্ত্রের সংসদ হবে না। কি দল ভাই? বিরোধী, মানে সরকারি দলের যে বিরোধিতা করে তাকেই তো বলা হয় নাকি? এর দায়িত্বটা কি? বিরোধী দলের কাজটা কি? হ্যাঁ সরকার আপনি ভুল করছেন, আপনি এইটা করছেন, আপনি এইটা করছেন। এই পদ্ধতির কারণটা কি জানো? যারা সরকারি দলে থাকে তারা অপকর্ম করতে
ভুল করতে। এর জন্য ভুল সংশোধন করার জন্য আইন সংবিধান হলো বিরোধী দল সৃষ্টি করা। তাদের কাজই হলো সরকারি দলের কি করবে, কথা করে বিরোধিতা করবে। এটা কাজ কি, জোরে বলেন। তাদের কাজই এইটা করছেন, 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 চুরি করছেন, ডাকাতি করছেন, এই চাঁদাবাজি করছেন, ধর্ষণ করছেন, গুন্ডামি করছেন, টাকা পাচার করছেন, অমুক অবৈধভাবে খুন করছেন। এইটা কাজই তাদের, এটা কাজ। এইটাই গণতন্ত্রের সিস্টেম, এইটাই গণতন্ত্রের সংবিধান, এইটাই ডেমোক্রেসি। এরপর আপনারা কি বলেন, আমরা র্যাম্বো ন্যাশন করব। কি বলেন না ফখরুল ইসলাম সাহেব কি বলছেন, র্যাম্বো ন্যাশন। র্যাম্বো ন্যাশন বুঝেন, রং ধনু জাতি, এটা আফ্রিকার একটা শব্দ। র্যাম্বো ন্যাশন, আমরা রং ধনু জাতি গঠন করতে চাই। যেরকম রং ধনু বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের একই সাথে থাকে, র্যাম্বো ন্যাশন জাতি হলো বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন নীতির, বিভিন্ন আদর্শের লোক একই সাথে বসবাস করা, চলাফেরা করার নাম হলো র্যাম্বো ন্যাশন জাতি। আমি কথাটা বুঝাতে পারি না? আপনারাই বলছে র্যাম্বো ন্যাশন, আপনার বিরোধিতা থাকবে, ভিন্ন নীতির থাকবে, ভিন্ন আদর্শের থাকবে, বক্তব্য তো আপনাদের। অথচ আপনাদের বিরোধিতা করলে আপনারা খেয়ে পাচ্ছেন, তার মানে কি আপনাদের বক্তব্যের সাথে বাস্তবতা, অথচ বুঝেন না বা মূর্খ আপনি। আপনার যা গন্ড মূর্খ, আপনি জানেন না ডেমোক্রেসি কি জিনিস। আপনার মতো মূর্খ লোক রাজনীতি করতে আসছেন, কিন্তু আপনি হাল চাষ করেন, আপনি রিক্সা চালান, ঠেলা গাড়ি ঠেলেন, রাজনীতি করতে আসছেন। রাজনীতি পড়াশোনার বিষয়, এটা জানাশোনার বিষয়। এখানে বল প্রয়োগ তো ডেমোক্রেসির নিয়মই নাই। ডেমোক্রেসি আইনের মধ্যে বল প্রয়োগ করা, এই ডিক্টেটরশিপ তো গণতন্ত্রের বাহিরে, এটা জায়েজই নাই। গণতন্ত্রের কথা বলতে, ইসলামের কথা বল, এটা জায়েজই নাই তাদের মধ্যে, ডিক্টেটরশিপ চলবে না। তা আমি কি বিএনপির বিরোধী না পক্ষের লোক? আমি বিরোধী না পক্ষের লোক? আমি কি বিএনপি করি না বিএনপির বিরোধিতা করি? তা আমার কাজটা কি? আবার বিএনপি কি আমার পক্ষের না আমার বিরোধী? তার কাজটা কি? বিরোধিতা করা। সহজ কথা। আমি বিএনপি বিরোধিতা করবো, বিএনপি আমার, এইটা তো সৌন্দর্যতা, এইটা তো ডেমোক্রেসির সৌন্দর্যতা। আপনি বলবেন চরমনে হুজুর আপনি ভুল করছেন, আপনি এইটা করছেন, আপনি এইটা করছেন, আপনি অমুক জায়গায় চাঁদাবাজি করছেন, অমুক জায়গায় ধর্ষণ করছেন, অমুক জায়গায় চাঁদার জন্য অমুককে হত্যা করছেন, অমুক জায়গায় চাঁদা না দেওয়ার কারণে অমুককে হত্যা করছেন, এত টাকা পাচার করছেন, এটা আপনি বলবেন, আপনি এই দোষ করছেন, এটা বলাই তো আপনার দায়িত্ব। আপনার কাজই এইটা, আমার বিরোধিতা করা। আবার আমাদের কাজটা কি, জোরে বলেন। যদি সহ্য করতেই না পারেন, রাজনীতি করিয়েন না, হালচাষ করেন, ঠেলা গাড়ি ফেলেন, রাজনীতি করিয়েন না। রাজনীতি করতে গেলে কি লাগবে? আপনার বিরোধিতা সহ্য করতে হবে সংশোধনের জন্য। আমরাই তো অনুমতি দেই যে চরমনার কোনো ভুল থাকলে ধরিয়ে দেন, এটা আমরা বলি ওপেনে। কিন্তু আপনারা কি ভুল ধরছেন? নেশা খায়, মিথ্যা খায় পীর সাহেব চরমনায়, এটা বিরোধিতা হলো বেকার। এটা মানুষ তোমাদেরকে খারাপ জানবে। চরমনায় পীর সাহেব নেশা খায়, এটা বিশ্বাস করবে কেউ? মিথ্যা বলে এটা বিশ্বাস করবে কেউ? এর নাম বিরোধিতা না। এটা কি বিরোধিতা বলা হয় না, এটাকে গিবা শেখায়ত বলা হয়, এটা বদনাম বলা হয়। কি কথা ঠিক না? আপনারা কি বললেন? চরমনায় পীর সাহেবের মূর্খ। এখন যদি আমরা মূর্খ না হই, তাহলে আপনার কথাকে মানুষ মিথ্যা মনে করবে। আর মনে করবেন রাজনীতিবিদ থেকে মিথ্যা প্রমাণিত হলে মানুষ আপনার কথা বিশ্বাস করবে না। দেখেন আসলে আমাদের দেশের মানুষ কিন্তু জাহেল, জন্মের জাহেল। আমাদের দেশের মানুষগুলো এত বোকা বিধায় এই রাজনীতিবিদের রাজনীতি করে। যদি আমাদের দেশের মানুষগুলো জ্ঞানী হইতো, এই পচা ধজা দ্বারা এই রাজনীতিবিদরা একদিনও রাজনীতি করতে পারতো না, একদিনও না। তার কারণটা কি? আচ্ছা বলেন তো, আমরা এখন আপনাদেরকে আশ্বস্ত করি করবো না করছি? জোরে বলেন। তা
আমি যদি মিথ্যাবাদী হই ভবিষ্যতে করব, এটা গ্যারান্টি কি? কথা বলেন না কেন? আমি তো বললাম আমি হইলে এইটা করব, সেইটা করব, সেইটা করব, অথচ আমি তো মিথ্যাবাদী। আমি তা আমার কথার সত্যতা কি যে এটা করব? যদি মিথ্যাবাদীদেরকে আপনারা ভোট না দিতেন তাহলে আমাদের মতো নেতারা কেউ মিথ্যা কথা বলতে পারতো না। কিন্তু আপনারা চিন্তা করেন, ও নেতা যত আকাম কুকাম করি, আমি আকাম কুকাম যতই করি, জেলখানা থেকে বের হওয়ার পরে আমার গলার মধ্যে তো ফুলের মালাই, কিন্তু আকাম কুকাম করার পরে যদি নেতার গলার মধ্যে জুতার মালা দিতেন, তাই কোন নেতারা আকাম কুকাম করতে পারতো না। এই সব দোষ আপনাদের, এই সব দোষ জনগণের। এদেরকে আরো ফিসিয়ে মারা উচিত। সব দোষ আমাদের, সব দোষ। আমরা যত অন্যায় করি, যত অপকর্ম করি, এরপরেও আমাদেরকে সাপোর্ট করেন। তা আপনারা তলাইবেন না, মরবেন না, তা মরবেটা কি? হ্যাঁ, আপনার ধ্বংস হবে না, ধ্বংসটা হবে কি আমাকে বলুন তো?